আচ্ছা, তো তোমাদের হচ্ছে বেসিক ই তো শেষ হয়ে গেছে। এর আগের ক্লাসে কি কি পড়েছো তোমরা বলো তো? টেন্স মিস। টেন্স। আচ্ছা, টেন্স থেকে একটু কোশ্চেন করি আগে শুরুতে, দেখি তোমরা কেমন পড়াশোনা করছো এই কয়দিন। জি মিস করেন। আচ্ছা, আমাকে বলতো যে আই এম গোয়িং টু স্কুল, এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস। Miss present continuous. আচ্ছা, এইবার আরেকজন বলো তো যে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এখানে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক কোন ধরনের টেন্স কে প্রেজেন্ট করছে? প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট। আচ্ছা, আহ এবার বলো যে ইট ইট ইজ রেইনিং সিন্স মর্নিং। না, দাঁড়া, হয়নি, এটা হচ্ছে আচ্ছা, লিবান আসো, লিবান? জি মিস। থাকলে একটু রেসপন্স করো বাবা। আচ্ছা, লিবান, তুমি আমাকে একটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল দাও তো। It was raining in the morning. আচ্ছা, ঠিক আছে, গুড। এবার হচ্ছে আরেকজন বলো, আলিনা আসো, আলিনা জান্নাত। Yes, miss. আচ্ছা, আলিনা, তুমি আমাকে একটা পাস্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পল দাও। Past perfect. মিস আমি বলি। আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, তুমি তো একটা বলছো, অন্যরা যদি না পারে তাহলে আবার তোমার কাছে আসবো। আলিনা, তুমি তুমি আরেকটু বলো তো, তোমার কথাটা বুঝি নেই। মিস ভুলে গেছি। আচ্ছা, আহ আমি বলি, তোমাদের হচ্ছে পাস্ট পারফেক্ট এর ক্ষেত্রে কি হতো? আমরা প্রেজেন্ট পারফেক্টে কি বলতাম? হ্যাভ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তার মানে ধরো ডু, ডু এর তিনটা ফর্ম থাকতে পারে, ডু, ডিড, ডান। তাহলে আমি যখন প্রেজেন্ট পারফেক্ট এর কথা বলছি তখন আমি কি করব? আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। যখন আমি পাস্টের কথা বলবো, হ্যাভ এর পাস্ট ফর্ম কি? হ্যাভ এর হ্যাঁ। পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। তাহলে উদাহরণ কি হবে? আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, বা অন্য যে কোনো কিছু হতে পারে। জাস্ট এক্সাম্পল। আচ্ছা, এবার হচ্ছে আরাফ। নাভান, নাভান বলো তো, তুমি একটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ দাও। Uh, I will be. I will be doing the work. Uh, আচ্ছা, ফিউচার ফিউচার পারফেক্ট কি হয়? oh, perfect. আই উইল বি ডুইং মিস দ্য আমি ওয়ার্ক। আচ্ছা, ঠিক ভেবেছিলাম আছে। যে কন্টিনিউয়াস। এবার আমাকে হচ্ছে বলো, উম
আচ্ছা, এখানে কি কেউ হচ্ছে গিয়ে ক্লাস 6 বাদে অন্য কেউ আসো? ক্লাস 5 এর কেউ কি আসো বাবা? নো মিস নেই কেউ। No, miss. আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে বলো তো? Yes, জি miss. মিস। Yes, আচ্ছা, মাঝে miss. আমার কি হয়েছে, আমি হচ্ছে ডিভাইসে পড়াচ্ছি, খুব ভালো কথা, হয়তো আমার ফোনেই কোনো প্রবলেম হলো কি না, কারণ ওয়াইফাইটা মাঝে মাঝেই চলে যাচ্ছে, আবার হচ্ছে ডাটাও কাজ করতেছে না, কি কারণে Miss, জানি না, আমি future এবার আগে perfect হইলে মনে হয় I will have done the work হবে। আচ্ছা, আই উইল, ওকে। মাঝে মাঝে আমরা কি করি, আচ্ছা তোমরা টেন্স তাহলে ভালো করেই পড়ছো, আমরা নতুন তাহলে আরেকটা টপিকে যাই আজকে, ঠিক আছে? তো তোমরা কি আমাকে দেখতে পাচ্ছো, এটা বলো তো? Yes, miss. Yes, miss. ওকে, আসো তাইলে হচ্ছে, আচ্ছা আমি হচ্ছে আরো কয়েকজনকে কয়েকটা কোশ্চেন করি, তারপর হচ্ছে ই মিস করি। আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। না, আমি এখনো স্ক্রিন শেয়ার করিনি তো। মানে আপনাকে দেখা যাচ্ছে, আপনার ক্যামেরা বন্ধ। আচ্ছা, বুঝতে পারছি, ওয়েট এক মিনিট। মিস টেক্সট বুক পড়াবেন না? ম্যাম আপনার দুইটা আইডি। অয়ময় কিছু বললা? ম্যাম আপনার দুইটা আইডি দেখা যাচ্ছে। মিস মিস হ্যাঁ হ্যাঁ, বলো। টেক্সট বুক পড়াবেন না? হ্যাঁ, আমি পড়াবো, আমি গত ক্লাসের একটু হচ্ছে রিভাইজ করতেছিলাম যে তোমরা কি কি হচ্ছে গিয়ে পারো, কি কি পারো না, এই জিনিসগুলো। আচ্ছা, তো সাবিরুল তুমি হচ্ছে গিয়ে বলো যে আই হ্যাড গন টু দ্য স্কুল, এটা পাস্ট কি পারফেক্ট। ধরনের টেন্স হবে? পাস্ট পারফেক্ট, আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। ওকে, এরপরে হচ্ছে ইভা, সুইভা। ইয়েস মিস। আচ্ছা, ইভা বলো তো যে আই ইট রাইস, এটা কি ধরনের টেন্স, কোন টেন্স হবে? ম্যাম এটা প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট, ওকে ভেরি গুড। তাহলে যে জিনিসগুলো, যে কাজগুলো আমরা সবসময় করি সেটা কি প্রেজেন্ট ইনডিফিনিট। এখন আমি ধরো কাকে ধরবো, আরশিয়া। আরশিয়া বলো তো যে দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, এখানে এটা কি ধরনের টেন্সের মধ্যে পড়বে? ইনডিফিনিট। কি বল, আবার বলো তো, বুঝি নাই কি বললা। প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট, ওকে ভেরি গুড। ঠিক আছে, তাহলে টেন্স নিয়ে তোমাদের মোটামুটি ভালোভাবে আইডিয়া ক্লিয়ার হয়ে গেছে। এখন আসো তাহলে আজকে আমরা আমাদের পড়া শুরু করি। আমরা আজকে ইংলিশ ফার্স্ট পেপার পড়বো। তোমাদের সবার কাছে ইংলিশ ফার্স্ট পেপার বইটা আছে না, ইংলিশ ফর ইয়েস টুডে ম্যাম। যেটা? ওকে, তাহলে সবাই হচ্ছে সেই বইটা অন করো, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। যদি কোনো প্রবলেম হয় বা কিছু, তাহলে আমাকে কিন্তু মাস্ট জানাবা। মিস ফার্স্ট পেপার নাকি সেকেন্ড পেপার? মিস এটা মিস মিস আমাদের এটা ইংলিশ ফর টুডে যে বইটা আছে সেই বইটা হচ্ছে গিয়ে তোমরা অন করো, মানে খোলো আর কি, খুললে বুঝতে পারবা। মিস এই বইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বইটা, ঠিক আছে, ইংলিশ ফর টুডে, নাবান যেটা ধরে রাখছো সেটাই।
আর যদি কারো কাছে, হ্যাঁ এটাই ঠিক আছে। আর যদি কারো কাছে বই না থাকে বা কোনো সমস্যা থাকে তাহলে আমি তো স্ক্রিন শেয়ার করেই রেখেছি, এখান থেকেই তোমরা পড়তে পারবা। ওকে, তাহলে আমরা আমাদের আজকে ফার্স্ট লেসন শুরু করি। আমাদের ফার্স্ট লেসন হচ্ছে গোয়িং টু আ নিউ স্কুল। আমাকে এমনি বলো তো যে তোমরা যখন ফার্স্ট কোনো স্কুলে গিয়েছো, আমি একটু শুনি যে যখন তোমরা নতুন নতুন স্কুলে গেছো তখন তোমরা কিভাবে নিজেদের ইন্ট্রোডিউস করছো। যে ধরো থাকে না এরকম ফার্স্ট ক্লাসে বলা হয় যে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, তো তখন তোমরা ইন্ট্রোডিউস নিজেদেরকে কিভাবে করছো। ধরো একজনের কাছ থেকে আমরা শুনি এক্সাম্পল। উম আচ্ছা, আহ লিবান, আচ্ছা ঠিক আছে, লিবান হাত তুলছে, লিবান তুমিই বলো। মিস এখানে আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। ও আচ্ছা, স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে না, বাকিরা কি দেখতেছো? Yes, Yes, miss. miss. আচ্ছা, বাকিরা দেখতে পারছে, সো হয়তো বা কোনো প্রবলেম হচ্ছে কিনা লিবান তোমার এদিকে। আচ্ছা, আমাকে একজন ডেমো হিসেবে বলো তো আজকে আমাদের যে লেসন, যে গোয়িং টু আ নিউ স্কুল, নতুন স্কুলে গিয়ে আমরা কি ধরনের কি কি জিনিস এক্সপিরিয়েন্স করতে পারি। তো ফার্স্টে হচ্ছে এরকম থাকে যে ইন্ট্রোডিউস ইউরসেলফ। তো কেউ কি আছো যে ইংলিশে নিজেকে ইন্ট্রোডিউস করতে চাও অ্যাজ আ ডেমো, জি যে মিস। বাকি সবাই দেখলো যে কিভাবে কিভাবে নিজেদের মিস ইন্ট্রোডিউস আমি করতে হয়। পারবো। আচ্ছা ঠিক আছে, বলো সাবিরুল, তুমি বলো। My name is Sabirul Ahmed. I am a student of class 6. My father's name is Mohammad Budru Alam and my mother's name is Ruba Akhtar. My father is a teacher and my mother is a housewife. I am 11 years old. I have a little brother. Her name is Sadat. He reads in class on. And uh, I am I have black eyes, black hair, and I am 5 feet 0 inches tall. I am good at playing cricket and reading. My hobbies are gardening. I like to play cricket. I really don't like any kind of junk food. মিস, ওর একটা ভুল হয়েছে। হবিজ আর গার্ডেনিং এখানে তো একটা ওয়ার্ড, এজন্য হবি ইজ হবে। আচ্ছা আচ্ছা, ওটা সমস্যা নেই, অনেক সময় বলার ক্ষেত্রে আমরা গুলিয়ে ফেলি, প্যারা নেই। হ্যাঁ সাবিরুল, তুমি অনেক সুন্দর বলেছো, তোমাকে থ্যাংক ইউ। কিন্তু আমি হচ্ছে তোমাদেরকে আরেকটুই বলি যে নিজেদের ইন্ট্রোডিউস করার ক্ষেত্রে কি কি জিনিস আমাদের বলতে হয়। যেমন ধরো যে জিনিসগুলো আমি চোখে দেখতে পাচ্ছি, যে আমার সামনে ধরো নাভান বসে আছে, তো আমি দেখতে পাচ্ছি যে নাভানের পরে, তো এই জিনিসগুলো আমার নতুন করে ইন্ট্রোডিউস করার দরকার নেই। আমি ইন্ট্রোডিউসের সময় কি বলবো, সুন্দর করে নিজের নামটা আমি বলবো, তারপরে আমি কি বলবো ইংলিশে, যে আমি কত বছর বয়স, আমার বাবা মা কি করে, আমার বাসা কোথায়, আমার আমার স্কুল কোথায়, কোন ক্লাসে পড়ি। এই যে অন্যান্য ইনফরমেশন আছে যেটা সামনের মানুষ জানে না, এই জিনিসগুলো কিন্তু আমরা বলবো। তো ইন্ট্রোডাকশন দেওয়ার ক্ষেত্রে হাইট, ওয়েট, তারপরে হচ্ছে চুলের রং, চোখের কালার, এই জিনিসগুলো আসলে আমরা নিয়ে আসি না নর্মালি। তো এখন আমরা আমাদের লেসনটার দিকে তাকাই। এখানে বলছে কি নতুন একটা ছেলে, তার নাম হচ্ছে তরুণ। সো তরুণ হ্যাজ মুভড টু আ নিউ সিটি উইথ হিজ প্যারেন্টস। হি ইজ গোয়িং টু আ নিউ স্কুল and his new teacher has given him the following form to fill out. His teacher wants to know more about him. তো এটা কিছুটা কি আমরা এই যে নিজেদের ইন্ট্রোডিউস করার কথা যেরকম বললাম, সেটার সাথে এটা কি হচ্ছে, ইন্টার রিলেটেড হয়ে যাচ্ছে। তো যেই ফর্মটা দিয়েছে সেখানে তোমরা যদি কখনো ফর্ম ফিল আপ করে থাকো দেখবা সেখানে নেম, তারপরে এজ, এই ধরনের অনেক কিছু থাকে। তো এখানে এটাই বলছে, মাই নেম ইজ তরুণ চৌধুরী, আই এম 11 years old, আই হ্যাভ ব্রাউন আইস, ব্রাউন হেয়ার, 4 feet 3 inches tall। তো এই যে লাইনটা সে কি করছে, সেটা কিন্তু ইন্ট্রোডিউস করছে না, সে নিজেকে একটা একটা ফর্ম ফিল আপ করছে আর কি। ফর্মের ফিল আপের ক্ষেত্রে আমাদের রিলিজিয়ান, তারপর হচ্ছে যে ব্লাড গ্রুপ, আইসের কালার, এই জিনিসগুলো লাগে। কেন লাগে? কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় কি যে কোনো একটা ট্র্যাজেডি ঘটতে পারে, এই যে ধরো মাইলস্টোন ট্র্যাজেডি যে হলো, সেখানে কি অনেক স্কুলের বাচ্চা কাচ্চা ছিল, তো ওদের আইডি কার্ডে লেখা ছিল যে ওদের এই ব্লাড গ্রুপ, বা ওদের আইডি কার্ডে ছিল যে ওদেরকে কিভাবে আইডেন্টিফাই করা যাবে। তো সেই জিনিসগুলো দেখে কি হয়েছে, আমাদের ওভাবে আইডেন্টিফাই করা গেছে। এই জন্য স্কুলের ফর্মে আমাদের এই ধরনের কিছু ইনফরমেশন চাই, যেটা এখানে দেখতেছি যে ওর হচ্ছে ব্রাউন আইস, ব্রাউন হেয়ার, 4 feet 3 inches টল, এরকম।
ওকে, সো দেন কি আসছে, ওর হবির কথা আসছে যে আই এম গুড এট প্লেইং ফুটবল অ্যান্ড ড্রয়িং, মাই হবিস আর কালেক্টিং স্ট্যাম্পস অ্যান্ড রিডিং। তো সে হচ্ছে স্ট্যাম্প কালেক্ট করতে পছন্দ করে এবং মানে পড়তে read comic books and peanuts. I really don't like any kind of soft drinks. ওকে, তো এটা কি গেল, এটা হচ্ছে ওর ফর্মটা ছিল, যে ফর্মটা সে বললো যে আচ্ছা এই জিনিস আছে। এখন আমাদের কি করতে হবে, নিজেদের নিয়ে কিছু ইনফরমেশন লিখতে হবে। ফর এক্সাম্পল আমি যদি আমার কথা বলি, যে মাই নেম ইজ নিশাত মুনিরা অন্বেষা, আই এম 21 years old, I have black eyes, black hair, and I am 5 feet 5 inches tall. I am good at playing volleyball and reading. My hobbies are reading storybooks and reading novels, whatever, and dancing. I like to watch movies and gossip with my friends. I really don't like any junk food. ঠিক আছে, আমি জাঙ্ক ফুড পছন্দ করি, জাস্ট এখন বলার খাতিরে বলতেছি আর কি। তো যাই হোক, এখন আমি আমার সম্পর্কে ইনফরমেশন গুলো দিলাম। তাহলে এখন তোমাদের কাজ কি হবে, তোমাদের কাজ হবে খাতায়, খাতায় না, আমি একজনকে বলি, তুমি জাস্ট তোমাকে নিয়ে সেম ইনফরমেশন গুলো একটু মানে লিখে ফেলো। আচ্ছা, আমি নতুন যারা চিনা এখনো ওদের, আচ্ছা তো আমি কি করব এখন, নতুন কেউ, ধরো আমি কার সাথে পরিচয় হই, ইয়াফিকে আমি নতুন পাচ্ছি। ইয়াফি বাবা, তুমি কি আছো? জি মিস। আচ্ছা, এই যে আমরা বইয়ের মধ্যে ইনফরমেশন গুলা দেখছি, সেগুলা কি তুমি একটু আমাদেরকে বলতে পারবা, তোমার তোমার ইনফরমেশন গুলো? জি মিস, মানে obviously. ধরো আমি যেরকম বললাম যে মাই নেম My ইজ, name is Sadmani এরকম Anat তুমি Yafi. একটু তোমাকে নিয়ে ইন্ট্রোডিউস করো। হুম, পরেগুলা। Sadmani Anat Yafi. I am 13 years old. I have black eyes, black hair, and I am 5 feet tall. My hobbies are playing football and reading books. Um, I like to watch English movies and cartoons. I really don't like any kind of soft drinks. ওকে, ভেরি গুড, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, ইয়াফিকে নিয়ে একটা Thank you, ফর্ম ফিল miss. আপ করে ফেললাম সবাই। ঠিক আছে, এখন তাহলে আমরা নতুন আরেকটা প্যাসেজে যাই। সেখানে বলছে যে তরুণ ফার্স্ট আজকে স্কুলে গিয়েছে, ফার্স্টে কি করলো, সে ফর্ম ফিল আপ করলো, এবার সে স্কুলে গিয়েছে, তার স্কুলের এক্সপিরিয়েন্স নিয়ে একটা প্যাসেজ। তো মাই ফার্স্ট ডে এট দ্য নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং, আই ওয়াজ গোয়িং টু স্কুল উইথ মাই ফাদার ইন আ রিক্সা। তাহলে সে কি করলো, ফার্স্ট দিন সে স্কুলে গিয়েছিল, খুব ইন্টারেস্টিং ছিল, সে তার বাবার সাথে রিক্সাতে করে স্কুলে গিয়েছে। উই রিচড স্কুল আফটার 15 minutes. My father said goodbye and left me at the school gate. I went in and found that everyone had gone to class. I walked into my classroom and found a seat. After some time, a teacher came and warmly greeted us. I found the students very friendly in my new class. এখন আমি তোমাদের যদি প্রশ্ন করি যে তরুণ কেন স্কুলে গিয়ে দেখছে যে সব বাচ্চা কাচ্চা স্কুলে চলে গেছে, এটা রিজন কি বলো তো? মিস কারণও লেট। হ্যাঁ, ও 15 মিনিটস লেট করেছে। অলরেডি কি হয়েছে, আমাদের ক্লাস শুরু হয়ে গেছে, বাচ্চা কাচ্চা সবাই ক্লাসরুমে চলে গিয়েছে। আচ্ছা, তো এবার আমাদের হচ্ছে কিছু অ্যান্সার চুজ করতে হবে, যে এই প্যাসেজটা আসলে কি নিয়ে আমরা বলেছি। নিজের ভাষায় একজন বলো তো যে এই প্যাসেজটা আসলে কি নিয়ে ছিল। তরুণের প্রথম স্কুলের প্রথম দিন, দ্য ফার্স্ট ডে অ্যাট তরুণ নিউ স্কুল। ব্যাপারটা হচ্ছে ফার্স্ট ডে অফ তরুণকে। তো এখানে হচ্ছে তোমাদের তিনটা অপশন আছে, যে হু টুক তরুণ টু স্কুল অন দ্য ফার্স্ট ডে, how Torun felt on the first day in the school and why he felt so, what happened in the school on the first day। তো এই তিনটার মধ্যে তোমরা কোন অ্যান্সারটা চুজ করবা? ফার্স্ট অ্যান্সার মিস বলছে যে সি কে নম্বর। তরুণকে স্কুলে নিয়ে গেছিল। আচ্ছা, সি। মিস আর বি। কেউ অন্য কোনো এতে আছো? বি। আচ্ছা, বি। বি, বি এর পক্ষে কারা কারা? তো বি এর পক্ষে কারা কারা হাত রেজ করো। আচ্ছা, একজন দুইজন, বাকি সবাই সি এর পক্ষে।
বিয়ের পক্ষে আর কেউ নাই? আচ্ছা, এখানে আমার মনে হচ্ছে কারেক্ট অ্যান্সার অ্যাকচুয়ালি বি হবে। যে কেন বি হবে? কারণ তরুণ নিজে বলতেছে যে মাই ফার্স্ট ডেও একটা নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং, মানে আমি কেমন ফিল করেছি, আমি ফিল করেছি যে আমার ফার্স্ট ডে খুব ইন্টারেস্টিং ছিল। তে আমাদের কারেক্ট অ্যান্সার। কেন বি কারেক্ট অ্যান্সার, এটা কি তোমরা বুঝতে পারছো? দেখো, হোয়াট হ্যাপেন্ড ইন দ্য স্কুল অন দ্য ফার্স্ট ডে, ফার্স্ট ডে তো অনেক কিছু স্কুলে হইতে পারে, কিন্তু তরুণ কিন্তু শুধু তার ফার্স্ট ডে নিয়ে কথা বলে নাই, মানে স্কুলে নিয়ে কথা বলেনি। ওইটা বলছে যে ওর ক্লাসে আসছিল, মানে স্কুলে রেখে গেছে, তারপর হচ্ছে 15 মিনিট লেট হয়েছিল, এই জিনিসগুলো কিন্তু স্কুলে হয় নাই। তাহলে কি আমাদের একদম বেস্ট অ্যান্সার হবে বি নাম্বারটা, যে তরুণ ফার্স্ট ডেতে কেমন ফিল করছিল এবং কেন ফিল করছিল, সেটা হচ্ছে আমাদের মানে আন্ডারস্ট্যান্ডিং লেভেলে। ঠিক আছে স্যার, বেস্ট অ্যান্সার। নাকি কারো কোনো প্রবলেম আছে এটা নিয়ে, যে কেন সি হইলো না, কেন বি হইলো? সিউ তো হয়, সিউ তো অ্যান্সার হতে পারে। আচ্ছা তোমরা না, আমি হচ্ছে আগে, আমি জানি না এটা আমার বোঝার ভুল কিনা, বাট এর আগে যখন আমি তোমাদের ক্লাস নিতাম, কিন্তু এখন দেখতেছি সবাই চুপ চুপ করে আসো। তো এই জন্য করতেছি যে তোমরা কি হয়েছে আসলে, সবাই ভালো আছো তো? মিস ভালো আছি। মিস ভালো জানা আছে। বলতে এন্ড সবার হচ্ছে আমি দেখতেছি যে সবার ইটি অফ হয়ে আছে, তেমন কথাবার্তা কেউ বলতেছো না, আবার অনেকেরই ক্যামেরা অফ করে আসো। আচ্ছা ঠিক আছে, আসো আমরা পরের কোশ্চেনটাতে যাই। পরের কোশ্চেনে বলছে যে ম্যাচ আ ওয়ার্ড ফ্রম কলাম এ উইথ আ ওয়ার্ড ফ্রম কলাম বি দ্যাট হ্যাজ সিমিলার মিনিং। তাহলে এখন আমাদের কি করতে হবে? সিমিলার মিনিং ওয়ালা জিনিসপাতি দেখতে হবে। আচ্ছা, তো সিমিলার মিনিং কি কি হতে পারে? ইন্টারেস্টিং, কলাম এ তে অ্যামিউজিং। দেখতে পাচ্ছি। তোমরা, আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে না কেটে কেটে আসতেছে? শোনা মিস যাচ্ছে। শোনা যাচ্ছে। মিস মিস মাঝে শোনা মাঝে যায়। কেটে কেটে আসে। আচ্ছা, তো আমি একজন একজন করে ধরি, দেখি তো তোমরা হচ্ছে গিয়ে অ্যান্সার দিতে পারো কিনা। আমাকে বলো তো, ইন্টারেস্টিং এর সাথে কলাম বির কোন ওয়ার্ডটা খুব বেশি মিল লাগতে পারে? It's amusing. It's অ্যামিউজিং। amusing. মিস অ্যামিউজিং। অ্যামিউজিং। ওকে, ভেরি গুড। অ্যামিউজিং। হ্যাঁ হ্যাঁ, অ্যামিউজিং। তো তোমাদের কাজ কি হবে, যাদের কাছে বইটা আছে তোমরা কি করবে, এখন হচ্ছে বইটা লিখে ফেলতে পারো। আচ্ছা, তাহলে ইন্টারেস্টিং এর সাথে আসতেছে কে? অ্যামিউজিং। ওকে, এইবার ফ্রাইটেন্ড। ফ্রাইটেন্ড মানে কি? Afraid. ভয় পেয়ে অ্যাফ্রেড। যাওয়া। তাহলে আছে অ্যাফ্রেড। কি? Afraid. অ্যাফ্রেড। ওকে, এরপরে হচ্ছে হ্যাপি। হ্যাপির গ্ল্যাড। সাথে Glad. কোনটা হবে? গ্ল্যাড। Glad. Glad, glad. মিস গ্ল্যাড। ওকে, দেন এক্সাইটেড। Thrilled. Thrilled. আর ওয়ার্মলি। Lovingly. Lovingly. লাভিংলি। লাভিং। ওকে, তো ওয়ার্মলি বলতে আমরা বাংলায় কি বলি? ধরো আমি বললাম যে আই এমব্রেসড হিম কর্ডিয়ালি, বা আই ওয়েলকামড হিম ওয়ার্মলি। এটা মানে কি? আমি খুব আন্তরিক ভাবে, মানে আমরা বলি না যে উষ্ণতা, ধরো শীতের দিন একটু উষ্ণ লাগলে কি ভাল লাগে, খুব ওয়েলকামিং মনে হয়। তো এরকম ওয়ার্মলি বলতে আমরা বুঝাই যে খুব আন্তরিকতার সাথে কাউকে গ্রহণ করা। তাহলে এটা কি কিছুটা লাভিং এর সাথে সিমিলারিটিস লাগে। ওকে, তো তোমরা সবাই তো একদম পারফেক্ট, সব পারো। ঠিক আছে, আসো এখন আমরা পরের দিকে যাই। পরের কোশ্চেনে বলছে টক অ্যাবাউট ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল অ্যান্ড হাউ ইউ ফেল্ট, হ্যাপি, ফ্রাইটেন্ড, থ্রিল অর শাই, ওয়ার্ক ইন গ্রুপ। অ্যান্ড দেন তোমাদের একটা প্যারাগ্রাফ লিখতে হবে, দেন একটা পোয়েম আছে। আচ্ছা, তোমরা কেমন স্কুল ফার্স্ট ডে তে ফিল করছো? স্কুলের ফার্স্ট ডেতে না, আমি বলবো যে অন্বেষণে তোমরা যখন পড়তে আসছো, আমার সাথে মনে হয় তোমাদের ফার্স্ট ইংলিশ ক্লাস ছিল, তো তখন তোমরা কেমন ফিল ফিল করছো সেটা আমি যে কোনো একজনকে বলবো ইংলিশে বলতে।
তো তোমরা নিজেরা একটু মনে মনে প্রস্তুতি নিতে থাকো। আমরা আগে এই পোয়েমটা শেষ করব, এরপরে আমরা বি3 যেটা, যে কথা বলার এই জিনিসটা আমি তোমাদের কাছ থেকে যে কোনো একজনকে আমি পিক করে বলবো যে তোমার ফার্স্ট ডে নিয়ে বলো। ঠিক আছে? তো চলো আমরা আগে পোয়েমটা পড়ে ফেলি। তো পোয়েমের নাম হচ্ছে কি লেটস প্লে, এবং এটা লিখছে কে? গেট কেট গ্রিন অ্যাওয়ে। So school is over. Oh, what fun! Lessons finished, play begun. Who will run fastest? You or I? Who will laugh loudest? Let us try. এখানে এটা জাস্ট কিছুই না, বাচ্চাদের একটা ছড়া, যে যখন স্কুল ছুটি হয়ে গেছে এবং খুব মজা লাগতেছে, যে কেউ স্কুলে যেতে চায় না, পড়াশোনা করতে চায় না, তো স্কুল ছুটি হয়ে গেছে, সবাই খুব খুশি, এবং হচ্ছে পড়াশোনা শেষ হয়ে গেছে, এখন সবাই খেলা শুরু করছে, কে সবার আগে দৌড়ায় যাইতে পারবে, কে সবচেয়ে বেশি হাসতে পারবে, এটাই হচ্ছে আমাদের কবিতা। তো আরশিয়া কিছু বলবা? নো মিস, তুমি তখন হ্যান্ড রেজ করছিলে। আচ্ছা, so notice the use of punctuation marks in the poem, and why are the exclamation mark, question mark and full stop used in these places? আচ্ছা, আমি কিন্তু তোমাদেরকে গ্রামার পড়ানোর সময় এগুলা বলছিলাম যে কোন জায়গায় এক্সক্লেমেটরি মার্ক ইউজ করতেছি। যেমন ধরো, যখন আমি বলতেছিলাম যে একটা সেন্টেন্স কি ছিল, এক্সক্লেমেশন সেন্টেন্স, সেটার লাস্টে আমরা কি করতাম, একটা এক্সক্লেমেশন মার্ক ইউজ করতাম, হোয়াট আ বিউটিফুল বার্ড, বা হচ্ছে ধরনের, যে যেখানে আমি অনুভূতি প্রকাশ করতেছি। তাহলে আমাকে বলো যে ও হোয়াট ফান, এটার লাস্টে আমি কেন এক্সক্লামেশন মার্ক ইউজ করলাম, আমি কেন এখানে ফুল স্টপ ইউজ করলাম না? মিস এখানে আনন্দ প্রকাশ পেয়েছে, সেজন্য এখানে এক্সক্লেমেশন মার্ক ব্যবহৃত হয়েছে। হ্যাঁ, গুড, যে এখানে খুব আনন্দ করে ওরা বলছে যে কি মজা, তো এটা কি এই জন্য এক্সক্লেমেশন ইউজ করছে। আর আমরা যদি ফুল স্টপ দিতাম তাহলে তো কি মজা, মানে নর্মাল, এটা কোনো মজাই না, কিছুই না, নর্মাল একটা সেন্টেন্স। তো সেই ক্ষেত্রে আমরা ফুল স্টপ দিতাম, বাট এখন যেহেতু তারা অনেক আনন্দিত উচ্ছ্বসিত, সেই জন্য আমরা এক্সক্লেমেশন মার্ক ইউজ করতেছি। দেন দেখো, একটা কোশ্চেন মার্ক আছে, ইউ অর আই, মানে কোশ্চেন করছে যে কে বেশি জোরে হাসবে, কে বেশি জোরে দৌড়বে, তুমি নাকি আমি? আচ্ছা চলো দেখি। তো এই যে কোশ্চেন করছে, সেই ক্ষেত্রে আমরা কি কোশ্চেন মার্ক ইউজ করি। তো এই জিনিসগুলো বেসিক ব্যাপার স্যাপার কিন্তু আমরা আমাদের আগের গ্রামার ক্লাসগুলোতে পড়ে আসছি। আচ্ছা, আমি বলছিলাম যে এই লেসনটা শেষ হলে একজনকে আমি পিক করব, যাকে আমি বলবো আমার ফার্স্ট ক্লাসে তার কি ফিল হয়েছিল, কি অনুভূতি হয়েছিল, সেটা হচ্ছে বলার জন্য। তো কাকে ধরবো? উম অয়ময়। অয়ময় আছো? ইয়েস মিস। আচ্ছা, তুমি বলো যে তুমি যখন ফার্স্ট আমার ক্লাস করতে এসেছিলে তখন তুমি কি ফিল করেছিলে? তোমার কি হ্যাপি লেগেছিল, ফ্রাইটেন লেগেছিল, নাকি শাই লাগছিল? এটা হচ্ছে তুমি একটু ইংলিশে বলবে। I when I meet my first English teacher, Onesha, I will be I was very happy. I enjoyed it very much because the class is very interesting and my Archina. ওকে ওকে ওকে, তুমি যতটুকু বলেছো সেটার জন্য তোমার জন্য একটা ক্ল্যাপ। Thank you, ঠিক ma'am. আছে, ভেরি গুড, তুমি খুব সুন্দর করে বলার চেষ্টা করেছো, ভেরি গুড। তো আমি বলবো কি, কিন্তু এরকম আমাদের অনেক সময় ইংলিশ বলতে জড়তা কাজ করে, বা আমরা অনেক সময় ইংলিশে বলতে চাই না, স্পেশালি যারা বাংলা ভার্সনে পড়ছি বা কিছু, তা আমাদের কি হয়, অনেক প্রবলেম হয় ইংলিশে বলতে, বা খুব লজ্জা লাগে। তো আমার ক্লাসে কেউ কোনো কিছু লজ্জা পাবা না, যদি ভুলভাল ইংলিশও বলো কোনো কিছু যায় আসে না, আমরা কি করব, ভুল করতে করতে আসলে মানুষ শিখে। ঠিক আছে? তো কোনো প্যারা নেই, অয়ময় খুব সুন্দর করে ফার্স্ট ক্লাসের অনুভূতি বর্ণনা করেছে, ওকে অনেক অনেক থ্যাঙ্কস। আচ্ছা, এবার আমরা পরের টপিক। আচ্ছা বলো তো, পরের টপিক এরকম কিছু থাকলে কে বলতে চাবা? একজন হাত তুলো, যে নেক্সট নেক্সট এরকম কোনো একটা কিছু বলতে হলে আমি আমি বলতে চাই মিস।
আচ্ছা, সাবিরুলকে তো একবার স্কোপ দিয়েছি, সাবিরুলকে আর দিব না আপাতত, সাবিরুল বলছে। এরপরে হচ্ছে ইভা হাত তুলছে, নাভান হাত তুলছে, ঠিক আছে। তাহলে নেক্সট আমাদের সামনে আবার যদি কোনো এরকম স্পিকিং কিছু আসে, তাহলে আগে আমি ইভাকে চান্স দিব, তারপরে নাভানকে চান্স দিব। ওকে, এবার আসো আমরা নতুন আরেকটা লেসনে যাই, সেটা হচ্ছে কংগ্রেচুলেশনস, ওয়েল ডান। যখন কেউ ভালো কিছু বলে, ধরো অয়ময় খুব সুন্দর করে বললো, তাই আমি বললাম ওয়েল ডান অয়ময়, কিপ ইট আপ, যে হ্যাঁ এরকম আরো আরো ভালো, মানে ভালো করছো, এটাকেই ধরে রাখো। তো এরকম টাইপের। এখন often use some routine expression in our everyday conversation. Read the following conversation and see some of the different ways in which we can respond to good or bad news. তাহলে আমরা কি এখনো ইংলিশ নিয়ে খুব পরিপক্ক হয়ে উঠি নাই, আমরা এখনো খুব ফ্লুয়েন্ট না। তো সেই জন্য আমরা কি করতে পারি, আমাদের ডে টু ডে কনভারসেশনের ক্ষেত্রে আমরা কিছু ইংলিশ ওয়ার্ড বা কিছু ইংলিশ কি বলবো এক্সপ্রেশন ইউজ করতে পারি, যেগুলো আমাদের কথাগুলাকে খুব আরো সুন্দর করে তুলতে পারে। তো এখানে হচ্ছে যে কনভারসেশনটা দিচ্ছে সেটা হচ্ছে একটা মেয়ে আর একটা বাবার। ওকে, তো এখানে হচ্ছে কি করছে, লিলি স্কুলে যায়, ও ঢাকার একটা স্কুলে যায়, এবং তার বাবা মা এরা হচ্ছে টাঙ্গাইলে একটা ছোট ডিস্ট্রিক্টে থাকে। তো লিলি যেহেতু দূরে থাকতেছে তার বাবার কাছ থেকে, বা যারা হচ্ছে গিয়ে, আচ্ছা তোমাদের মধ্যে কেউ কি আছো যারা বাসা থেকে দূরে থাকো এখন? মিস আপনার কথাটা বুঝি নাই। আচ্ছা, আমি জিজ্ঞেস করলাম তোমরা কেউ কি আছো যারা বাবা মা থেকে বা বাসা থেকে দূরে থাকো এখন? নো মিস। আচ্ছা, সবাই বাবা মার সাথে থাকো, ওকে গুড। কিন্তু যখন হচ্ছে আমরা ক্যাডেট কলেজে যাই, বা ইনশাল্লাহ আমি দোয়া করি তোমরা সবাই যাতে ক্যাডেটে যেতে পারো। তো ক্যাডেট কলেজে গেলে কি হয়, বাবা মা থেকে দূরে থাকতে হয়, তখন কি করে একটা ফোন কল করে বাবা মার সাথে কথা বলতে হয়, সপ্তাহে 3 দিন বা 4 দিন। লিলি বলছে ফাইন বাবা, আই জাস্ট গট মাই এক্সাম রেজাল্ট এন্ড আই হ্যাভ গট অ্যান এ ইন মাই ইংলিশ টেস্ট। তাহলে কি করছে, ও ইংলিশে খুব ভালো করছে, দ্যাটস ওয়াই দেখো একটা এক্সক্লেমেশন মার্ক। তো সেটা দিয়ে আমি কি বুঝতেছি যে ও খুব খুশি, খুশি হয়ে তার বাবাকে বলতেছে যে বাবা আমি হচ্ছে ইংলিশ টেস্টে এ পাইছি। তো বাবা খুব খুশি, সো ওয়েল ডান ডটার, আই এম সো প্রাউড অফ ইউ। মানে খুব বাবা খুব গর্বিত ফিল করছে। তো বলছে যে খুব ভালো করেছো, আমি খুব মানে খুশি, খুব গর্বিত তোমাকে নিয়ে। তো লিলি বলছে থ্যাঙ্কস বাবা, বাই দ্য ওয়ে আই হ্যাভ টু গো নাও, আই উইল কল ইউ এগেইন। বাবা বলছে বাই ডটার, টেক কেয়ার। লিলি বলছে ইউ টু বাবা, বাই। তো আমরা যখন কথা বলি কারোর সাথে, ধরো সুন্দর করে আমরা আমাদের কনভারসেশন চালাচ্ছি, তো একটা টাইমে আমি কি বলবো, ধরো হুট করে আমি কথা বলছি, হুট করে তো আমি চলে যেতে পারি না। আমি যদি কোনো কথা শুনতে না পাই, আমরা কি করি অনেক সময়, ধরো আহ আমি তোমাদের কোনো একটা কোশ্চেন জিজ্ঞেস করলাম, তখন তোমরা হচ্ছে আমার কথা শুনতে পেলে না, তখন বলবা কি মিস সরি, আবার একটু বলা যাবে। সরি আসলে এখানে কোনো ই নেই, কিন্তু তুমি জাস্ট একটু পোলাইট ওয়েতে বলছো যে মিস সরি, আমি আপনার কথাটা শুনতে পাইনি, আবার কি একটু বলা যাবে। বা এই যে ধরো আমি যখন চলে যাব, ক্লাস শেষ করার আগে আমি বলি না ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম। তাহলে এটা কি, এটা একটা ওয়ে, কথা বলতে বলতে হুট করে আমি যদি চলে যাই, এটা কি একটা অভদ্রতা। তো আমরা যখন ইংলিশে কথা বলবো তখন কি আমরা ভেবে বলতে পারি যে থ্যাংক ইউ, ইট ওয়াজ নাইস মিটিং ইউ, এরকম বলতে পারি, বাই দ্য ওয়ে যাই হোক আমার এখন যেতে হবে, বাই দ্য ওয়ে আই হ্যাভ টু গো নাও, টেক কেয়ার, বাই, এরকম কিছু একটা। তো এগুলা হচ্ছে আমাদের ইংলিশে আমরা যখন কথা বলবো তখন এই ধরনের এক্সপ্রেশন আমরা চেষ্টা করব ইউজ করার জন্য। আচ্ছা, এই কনভারসেশন তো সবাই বুঝছি, এগুলা খুব ছোটখাটো বিষয়, সহজ বিষয়। তো এরপরে যেটা সেটা হচ্ছে রাহুল একটা অনেক ভালো সিঙ্গার, এবং সে হচ্ছে গান গাইতে খুব পছন্দ করে। হি লাভস টু সিং ফোক সংস। আমাকে একজন বলো তো ফোক মানে কি? মিস একটা মিউজিক্যাল হাস্যকর। ইনস্ট্রুমেন্ট। মিস একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। নাবান বুঝিনি, আবার বলো তো। মিস একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। আচ্ছা, নাবান ভাবছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। আর এই কি জানি বললা, মিস ফোক সং? বাউল সঙ্গীত। মিস আমারও ফোক সং শুনতে পছন্দ, কিন্তু এটা জানি না যে এটা কি। আচ্ছা, মিস বাউল সঙ্গীত। মিস ফোক সং হ্যাঁ, পার্টিকুলার টাইপের সং যেটা গ্রামের আশেপাশে জায়গায় বেশি শোনা হয়।
ওকে, গুড। আচ্ছা, তোমরা যারা যারা গেস করেছো কাছাকাছি গিয়েছো। ফোক সং, আরশিয়া যেটা বললো বা হচ্ছে সাবিরুল যেটা বললো, ওদের খুব কাছাকাছি গিয়েছে। সাবিরুল যেটা বলেছে এটা ঠিক আছে। বাংলায় বলতে পারি লোকসঙ্গীত বা লোকগীতি। গীতি মানে গান। তো লোক বলতে কি বোঝায়? যে লোক মানে আমরা বলি না, লোক মানে কি আসলে মানুষ। যে একটা লোক আসছিল বাসায়, একটা মানুষ আসছিল বাসায়, তাই না? তো এরকম ফোক সং মানে যে এগুলো মূলত গ্রামের যে সাইড গুলো আছে সেই সাইড গুলোতে এই জিনিসগুলো খুব বেশি চলে। যে ধরো, বাউল সঙ্গীত ঠিক বলা যায় না, বাউল হলে ওটা তোমার মিস্টিক সং, মানে ওরা একটু আধ্যাত্মিক টাইপের গান গায়, ওটাকে মিস্টিক বলে বাউল সঙ্গীত যেটা। ফোক হচ্ছে লোকগীতি। যে মানুষরা ধরো এমনি বসে আছে, বসে থাকতে থাকতে ধরো একটা গান বানিয়ে ফেললো, নিজেদের জীবন নিয়ে কোনো একটা গান বানাচ্ছে, গান গাচ্ছে, একটু হাই পিচের গানগুলো হয়। তো ফোক সং অনেকেই হয়তো শুনে থাকবা। ফোক সং এটার শুদ্ধ বাংলা হচ্ছে লোকগীতি বা লোকসঙ্গীত। ধরো এরকম গান থাকে না যে আহ কি বলবো, মাথায় যে গান আসছে সেটা এখন গাওয়া তো যাবে না, আমার গলা ভালো না। তো যাই হোক, যদি আমার গলা ভালো থাকতো আমি গেয়ে তোমাদের শোনাইতাম একটা ফোক সং। তো এরকম কিছুটা যে আহ শুনছো কিনা যে গরুর গাড়ি নিয়ে বিভিন্ন গান আছে, তারপর হচ্ছে রাস্তাঘাট নিয়ে, মানে খুব আশেপাশের কিছু এলিমেন্ট নিয়েই গানগুলো বানানো হয়। তো এই যে গান, এদেরকে বলা হয় ফোক সং বা বলে লোকগীতি। মিস তো ফোক সং কি আমাদের খুব কি বলবো, পপুলার একটা সং এর জনরা। আচ্ছা, জনরা মানে কি বলতো? আমি যে বললাম যে ফোক সং হচ্ছে গানের একটা পপুলার জনরা, এই জনরা মানে কি? আমার কথা কি শোনা যাচ্ছে না আমার চলে গেছে? শোনা যাচ্ছে। আচ্ছা, সরি, আমার নেটটা আবার করছিল। তো আমাকে বলো তো, যে আমি যে বললাম যে ফোক ফোক সং মিউজিকের একটা পপুলার জনরা, এখানে জনরা বলতে আমি কি বুঝাচ্ছি, জনরা মানে আসলে কি? বা হচ্ছে আমরা কেউ কি আছো যে গল্পের বই পড়ো বা অ্যানিমে, এরকম কেউ? মিস আমি আমি মাঝে মাঝে গল্পের বই পড়ি। পড়ি। আচ্ছা, ঠিক আছে, তুমি কি টাইপের গল্পের বই পড়তে পছন্দ করো? আহ আহ উম, মিস মানে মিস হাস্যকর বা কার্টুন টাইপের। আচ্ছা, কমিক, সাপোজ আমি বললাম কমিক। তো এখানে হুম। কি হচ্ছে, এই যে আমি বললাম যে কমিকটা কি একটা জনরা, বইয়ের একটা জনরা, অর্থাৎ যে কোনো কিছুর কি অনেক শাখা আছে, অনেক ভাগ আছে। তো এই ভাগগুলোকে আমরা কি বলি, জনরা হিসেবে উল্লেখ করতে পারি। আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে এখন ইতে আসি। সে হচ্ছে অনেক ভালো একটা সিঙ্গার এবং তার নতুন একটা অ্যালবাম বের হয়ে আসছে। তো সে তার ফ্রেন্ডের সাথে কথা বলছে। তার ফ্রেন্ডের নাম হচ্ছে নিনা। তো হ্যালো রাহুল, ইউ লুক ভেরি হ্যাপি টুডে। সে দেখতেছে রাহুল আনন্দে নাচানাচি করতেছে, তো বলতেছে কি হয়েছে, এত খুশি কেন তুমি? তো রাহুল বলতেছে, আই এম হ্যাপি, আই জাস্ট হার্ড দ্যাট মাই নিউ অ্যালবাম অফ লালন সং হ্যাজ বিন আ হিট। যে লালনের যে গানটা আছে, সেই গানটা হচ্ছে অনেক পপুলার হয়েছে। তো এখানে সে বলতে পারতো যে মাই নিউ অ্যালবাম অফ লালন ভেরি পপুলার। পপুলার না বলে হিট বলেছে। হিট মানে কি বুঝলি, আমি বললে খুব হিট হয়েছে গানটা, এরকম টাইপের। সুনিয়া, মিস জনপ্রিয়। তোমার প্রিয় লালন সং, সাবিরুল? ম্যাম জনপ্রিয় বলছিলাম ম্যাম, হিট মানে বুঝাচ্ছে। ও আচ্ছা, মিস ওকে। লালনকে
লা- লালনকে চিনো না? লালন শাহ হচ্ছে একজন বাউল। ওনাকে বাউল বলা যায়। উনি হচ্ছে যে কুষ্টিয়াতে দেখবা ওনার মাজার আছে, এবং ওনার অনেক অনুসারী আছে। কিছু গান আছে আমাদের, যেমন ধরো আহ মাটির ভেতর অচিন পাখি, মানে ওনারা যে গানগুলো গাইতো সেই গানগুলো হচ্ছে কি খুব আধ্যাত্মিক লেভেলের। এই গান এখন বুঝবা না, কিন্তু ওনারা খুব আধ্যাত্মিক টাইপের কিছু গান গাইতো। তো এবং ওনাদের ওই ওই যে দর্শন, ওদের যে ফিলোসফি, ওদের চিন্তা ভাবনা, সেগুলোর বেশ কিছু ফলোয়ার ছিল। তো লালন শাহ হচ্ছে এরকম একটা মানুষ। তো ওনাকে তুমি বাউল বলতে পারো, যিনি হচ্ছে গিয়ে ধরো ঘর সংসার করতো না, এরকম এক এক জায়গায় ঘুরে ঘুরে বেড়াইতো, গান টান গাইতো, এই এই ধরনের একজন মানুষ ছিলেন লালন শাহ। এবং উনি খুব ফেমাস একজন মিস পার্সোনালিটি। কেটে কেটে আসছে কথা হালকা। আচ্ছা, বাকিরাও কি আমার কথা কেটে কেটে শুনছো? নো মিস। জি মিস। নো মিস। আচ্ছা, হালকা হালকা। তো আমি আবার বলতেছি, লালন শাহ হচ্ছে লালন শাহ একজন বাউল ছিলেন। এবং উনি উম, বাউলরা কি করে, ওনারা কিছু ধরো চিন্তাধারা ফলো করে। ওনারা, আমরা যেরকম ভাবে চিন্তা ভাবনা করি যে আমাদের স্কুলে ভালো করতে হবে, তারপর অনেক ভালো কিছু করতে হবে, মানে ওনাদের এই ধরনের চিন্তা ভাবনা না, ওনাদের চিন্তা ভাবনা একটু আলাদা লেভেলের, কিছুটা আধ্যাত্মিক টাইপের। এবং তারা হচ্ছে এক এক জায়গায় ঘুরে ঘুরে বেড়ায়, গান বাজনা করে, এবং ওই গানের মাধ্যমে তারা তাদের চিন্তা ভাবনাকে তুলে ধরে। তো লালন শাহ হচ্ছে এরকম ধরনের একজন বড় বাউল ছিলেন, এবং ওনার অনেক অনেক ফলোয়ার ছিল, এখনো অনেক অনেক ফলোয়ার আছে। আচ্ছা, আসো, এবার হচ্ছে পরেরই করতেছি। যে নিনা বলছে, ও গ্রেট, মিস আপনার কথা শোনা যাচ্ছে না। এখন কি শোনা যাচ্ছে? ইয়েস মিস। আচ্ছা, তো লালন শাহকে, এটা কি বুঝতে পারছো? এটুকু কি শুনছো? জি মিস। আচ্ছা, ঠিক আছে। তো এরপরে নিনা বলছে, ও গ্রেট, কংগ্রেচুলেশনস। তারপরে রাহুল বলল, থ্যাঙ্কস নিনা, আই ক্যান টেল হাউ হ্যাপি আই এম। আমি তোমাকে বলেও বুঝাতে পারবো না আমি কত খুশি। দেন আরেকটা কনভারসেশন হচ্ছে, যে মানজুর ইজ আ স্টুডেন্ট অফ ক্লাস 6 ইন আ গভর্নমেন্ট হাই স্কুল ইন রাজবাড়ি। Recently, there was an inter-school essay competition on the occasion of our Independence Day. Manzoor had participated and got a prize. তো মানজুর হচ্ছে ক্লাস 6-এ, তোমাদের মতো একটা বাচ্চা। তো হচ্ছে গিয়ে একটা সরকারি স্কুলে পড়ে, এবং সেখানে সে এসে কম্পিটিশন, ইন্টার ইন্টার স্কুল এসে কম্পিটিশন, মানে বিভিন্ন স্কুলের মাঝে যে কম্পিটিশনটা হয় সেটাকে বলা হয় ইন্টার। তো এই ইন্টার স্কুল এসে কম্পিটিশনে সে কি করছে, প্রাইজ পেয়ে গেছে। তো সে খুব খুশি। তোর ফ্রেন্ড বলছে, হ্যালো মানজুর, হোয়াটস দ্য ম্যাটার, ইউ লুক এক্সাইটেড। তো মানজুর বলছে, ডু ইউ রিমেম্বার দ্য কম্পিটিশন আই টুক পার্ট? তোমার কি মনে আছে আমি যে কম্পিটিশনটা করছি? তো রাজ বলছে, ইয়েস আই ডু, হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছে? তো মানজুর বলছে, আই এম হ্যাপি দ্যাট আই হ্যাভ ওন দ্য কম্পিটিশন, ইন ফ্যাক্ট আই হ্যাভ ওন দ্য ফার্স্ট প্রাইজ। তো রাজ খুব খুশি, ও দ্যাটস মার্ভেলাস, কংগ্রেচুলেশনস। মানসুর বলছে, থ্যাঙ্কস। তাহলে এই তিনটা কনভারসেশন থেকে আমরা কি পাচ্ছি, যে কেউ যখন খুব খুশি হয়ে কিছু একটা বলে, খুশির নিউজ শুনে, আমরা কি বলি, কংগ্রেচুলেশনস। তার পাশাপাশি আমরা ইউজ করতে পারি, ও দ্যাটস ইনক্রেডিবল। ইনক্রেডিবল মানে কি, অবিশ্বাস্য, বা মার্ভেলাস, বা আই এম রিয়েলি হ্যাপি টু হিয়ার দ্যাট, এই ধরনের মার্বেলস মানে কি? শব্দ। মার্ভেলাস মানে যে খুব চমকপ্রদ কোনো কিছু করা, যে খুব ভালো, ওয়াও, এরকম টাইপের একটা এক্সপ্রেশন দিচ্ছে মার্ভেলাস, চমকপ্রদ বা এরকম। ওকে মিস। মিস আই এম রিয়েলি হ্যাপি টু হিয়ার দ্যাটের পরে কি এক্সক্লেমেশন মার্ক হবে? হ্যাঁ, দিতে পারো। মিস আই এম দিলেও রিয়েলি কি? হ্যাপি টু হিয়ার দ্যাট। মিস দিলেও না কি? দিলেও হয়, বাট তুমি যদি দাও তাহলে বোঝা যায় তুমি খুব বেশি আনন্দিত। আর আই এম রিয়েলি হ্যাপি মানে একটা আছে না, যে খুব আনন্দ হয়ে আমি বলতেছি যে ও অনেক খুশি। আমি বললাম, হ্যাঁ আমি খুশি, নর্মাল খুশি। তো এটা হচ্ছে ফুল স্টপ। আর তুমি যদি অনেক বুঝাইতে চাও তুমি অ্যাকচুয়ালি খুব খুশি, সেই ক্ষেত্রে তুমি হচ্ছে এক্সক্লেমেশন দিবা। তো আমার মনে হয় যে এক্সক্লেমেশন দেয়াটা বেটার ওকে মিস। এগুলা কনভারসেশনে। আচ্ছা, তো when we are glad or happy to hear about any good news, we usually express our happiness with this expression: congratulations, well done, wonderful, great. এই ধরনের ওয়ার্ড গুলো দিয়ে আমরা কি ইউজ করি। ইন রিটার্ন the other person usually says thanks or thank you. So কেউ যদি তোমাদেরকে বলে যে অনেক ভালো কিছু করছো, মার্ভেলাস, গুড গুড জব, তাহলে আমরা কি করবো, আমরা রিপ্লাই বলবো যে থ্যাংক ইউ বা থ্যাঙ্কস।
ওকে, এরপরে দেখো তোমাদের বলছে ডিসকাস দ্য মিনিং অফ জেনারেশন অ্যান্ড অ্যালবাম অ্যান্ড হিট অ্যাজ দে হ্যাভ বিন ইউজড ইন দ্য কনভারসেশন অ্যাবভ। এখন বলো তো উপরে যে কনভারসেশন গুলো হইছে সেই কনভারসেশন গুলোতে আসলে কি বলতেছে? যেমন হিটের কথা আমি কিন্তু বলছি। হিট মানে কি? মারাও হইতে পারে, যে কাউকে মাইর দিলাম সেটাকে বলতে পারে হিট। তারপরে হচ্ছে গিয়ে আবার করতে পারে যে তোমার ধরো খুব কিছু জনপ্রিয় হওয়া, সেটাকেও আমি বলতে পারি হিট। এরপরে ধরো আসতেছে কি জেনারেশন। তো জেনারেশন মানে তো আমরা জানি যে যুগ যুগ ধরে যেটা হচ্ছে, বংশানুক্রমিক যেটা আসে সেটা জেনারেশন। এইখানে একটু তোমরা খুঁজে দেখে বলো তো যে জেনারেশন এখানে এই ইতে কি অর্থ ইউজ করা হয়েছে, এই যে কনভারসেশন গুলো ছিল এগুলাতে। পাইছো খুঁজে? মিস প্রজন্ম অর্থে। আচ্ছা, আমরা বলি না যে জেনজি, তোমরা কি জেনজি না জেন আলফা? Gen আমি Alpha. আলফা। আলফা। Gen Alpha. আচ্ছা, তো ইয়াং জেনারেশন বলতে এই যে তরুণ প্রজন্ম বোঝাচ্ছে, যে নতুন দিনের মানুষের কাছে এই গানগুলো খুব জনপ্রিয়। এই যে প্রজন্ম, তো এখানে ইয়াং জেনারেশন বলতে এদের কথা বোঝানো হচ্ছে, যে নতুন যে প্রজন্ম আসছে তারা। এরপরে ধরো তোমার আরেকটা ওয়ার্ড আসছে কি অ্যালবাম। এখন অ্যালবাম কি হতে পারে? অ্যালবাম এমন একটা জিনিস যে জায়গায় আমরা সবকিছু কালেক্ট করে রাখি, জমিয়ে রাখি। তো ছবির অ্যালবাম হতে পারে, ছবির অ্যালবাম কি যেখানে আমরা সব ছবিগুলো জমিয়ে রাখি। তো গানের অ্যালবাম মানে কি, কারো গান যখন একসাথে একটা আকারে বের হয়, মানে অনেকগুলো একসাথে কালেকটিভলি গান বের হয়, সেটাকে আমরা কি বলি, গানের অ্যালবাম। তাহলে এখানে রাজ নামের যে লোকটা ছিল, সরি রাহুল নামের যে লোকটা ছিল, সে কি করছে, গানের অ্যালবাম বের করছে। তো সবাই হচ্ছে খুব খুশি, মানে ও খুব খুশি। তো এখানে অ্যালবাম আসলে আমাদের গানের অ্যালবাম হিসেবে ইউজ করা হয়েছে। তো আমাদের এই লেসনটাও কি হলো, শেষ হয়ে গেছে আজকে। ও না, কিছু আমাদের কনভারসেশন আছে, এই কনভারসেশন গুলা আমরা করে নিব। তো আজকে আমি ভাবছিলাম যে তোমাদেরকে আবার কিছু একটা প্র্যাকটিস করাবো, বাট আমরা দেখতেছি যে আমাদের টাইম প্রায় শেষের দিকে চলে আসছে। এই এই ইটা পড়ে, ডায়ালগটা পড়ে আমাদের আজকের ক্লাস শেষ। তো এই ডায়ালগে বলতেছে কি, ববি নামের একটা ছেলে সে বলতেছে যে হাই সুজন, ওয়াই ডিডন্ট ইউ কাম টু লাস্ট উইক, কাম টু স্কুল লাস্ট উইক। তো সুজন বলছে আই হ্যাড দ্য ফ্লু, আই ওয়াজ ইন বেড মোস্ট অফ দ্য টাইম। তো ববি বলতেছে ও আই এম সো সরি টু হিয়ার দ্যাট। আরেক এটা এটা আগের যেই কনভারসেশন গুলা পড়ছিলাম। দেখতে পাচ্ছি না। আচ্ছা, বাকিরা কি দেখতে পাচ্ছো? ইয়েস মিস। Yes, Miss. Yes, Yes, miss. miss. আচ্ছা, মিস আমি হয়তোবা আপনার আগের স্ক্রিন দেখতে পাচ্ছি। Miss. উম, আমি তো চেঞ্জ করলাম, এই যে ববি সুজনের একটা কনভারসেশন আসছে। ওকে মিস, দেখি কি হয়। আচ্ছা, বা বই থাকলে বই থেকেও দেখতে পারো। তো বইয়ে হচ্ছে তোমার ববি নামের একটা লোক, এতক্ষণ আমরা কি পাইছিলাম, যে খুব আনন্দের সংবাদ পাইলে আমরা কি বলতাম, থ্যাংক ইউ, মার্ভেলাস, ওয়ান্ডারফুল, এই ধরনের কথা বলছিলাম। তো এখন আমাদের কি আসছে, স্যাড। মিস এবার কি আপনার বলতে পারি? আপনার কথা শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে না? এখন শোনা উম, যাচ্ছে। এখন যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কি বলছিলাম, যে তোমার যখন আমরা কোনো কিছু ভালো নিউজ শুনতাম তখন আমরা কি বলতাম, থ্যাংক ইউ, ওয়ান্ডারফুল, মার্ভেলাস, এই ধরনের অনেক কিছু বলতাম। তো এখন কি করতেছি, এখন বলতেছি যে কোনো দুঃখের সংবাদ শুনলে আমরা কি বলবো, আমরা বলবো ও আই এম সো সরি টু হিয়ার দ্যাট, মানে আমি খুবই দুঃখ পাইছি। আগে কি বলতাম, ও আই এম ভেরি হ্যাপি, আই এম রিয়েলি হ্যাপি ফর ইউ। আর এখন আমি কি বলতেছি, আই এম সো সরি, খুব দুঃখ পাইছি তোমার কথা শুনে। দেন আরেকটাই, যে শাকিল নামের একজন বলছে যে হ্যালো মানিক, ওয়াই আর ইউ সো কোয়াইট টুডে। কোয়াইট মানে কি, শান্ত, চুপচাপ, তুমি এত চুপচাপ কেন? তো মানিক বলতেছে ডিড ইউ সি দ্যাট পেন মাই ফাদার গেভ মি, তুমি ওই ওই কলমটা দেখছো আমার বাবা যে দিছিল? আই হ্যাভ লস্ট ইট, ইট ওয়াজ ভেরি ডিয়ার টু মি। তো ভেরি ডিয়ার মানে কি, এই কলমটা আমার খুব প্রিয় ছিল। শাকিল বলতেছে ও আই এম সো সরি, হাউ ডিড ইউ লুজ ইট? মানিক বলতেছে যে আই ডোন্ট নো, আই থিংক, ডায়লগ, যে শানু বলছে হাই মুনিরা, হ্যাভ ইউ সিন দ্য রেজাল্ট? তো মুনিরা বলছে ইয়েস,
ইয়েস আই হ্যাভ ফেলড ইন মাই ম্যাথ টেস্ট, যে ও ফেল করছে ম্যাথে। তো এটা তো খুব দুঃখের বিষয়। তো বলছে ও দ্যাটস ব্যাড লাক। তো মুনিরা বলতেছে যে আমি জানি না আমি কেমনে হচ্ছে বাবা মাকে বলবো, আই ডোন্ট নো হাউ টু টেল মাই প্যারেন্টস। তো শানু বলতেছে যে আই থিঙ্ক দে উইল আন্ডারস্ট্যান্ড, আই নো ইউ উইল ডু বেটার নেক্সট টাইম। তাহলে যখন আমরা কোনো কিছু একটা নেগেটিভ পাচ্ছি আমরা কি বলতেছি? আই এম সো সরি ফর ইউ, ও আই এম সো সরি। বা আমি কি বললাম যে ও দ্যাটস ব্যাড লাক, যে দুর্ভাগ্য। তো এই ধরনের ওয়ার্ড গুলা কিন্তু আমরা যখন নেগেটিভ কোনো কিছু হবে তখন আমরা ইউজ করতে পারবো। আচ্ছা, তো এখন ধরো আমি বললাম যে ইভা হ্যাজ ওন আ লটারি, তাহলে এখন তার রিপ্লাই তোমরা কি বলবা তাকে? Congratulations. Congratulations. For you. ওকে, কংগ্রেচুলেশন। ঠিক আছে। আবার ধরো আমি বললাম আই হ্যাভ লস্ট মাই ওয়াটার পট, সেই ক্ষেত্রে তোমরা কি বলবা? Oh, I'm I'm sorry. so sorry to I'm hear sorry. that. I'm so Had sorry. that. That's bad luck. That's bad luck. তো সেখানে I হ্যাঁ had তোমরা that. বলতে পারো যে দ্যাট ব্যাড লাক, বা বলতে পারো যে আই এম সো সরি, বা এই ধরনের ওয়ার্ড গুলা। তাহলে আজকের লেসন কি আমরা সবাই বুঝছি? James would say. Yes. 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 Yes, miss. Yes, miss. আচ্ছা, ইংলিশ ফর টুডে আসলে খুবই সহজ একটা জিনিস, তেমন কঠিন পড়া না। গল্পের মতো করে করেই আমরা হচ্ছে আমাদের পড়াগুলা কিন্তু শিখে ফেলবো। সো যাদের কাছে বই নাই তোমরা বই কালেক্ট করে ফেলবা, আর বই থাকলে অবশ্যই বই নিয়ে বসবা, এবং আমি যখন যেটা করাবো সেটা বা কোনো ওয়ার্ড যদি মিনিং না পারো সেই মিনিংটাও বইয়ে গোল করে পাশে লিখে দিবা যে এইটার মানে হচ্ছে এটা। ঠিক আছে? তো আজকের পড়া সবাই বুঝছো? জি মিস। Yes, miss. Yes, miss. Yes, miss. Yes, miss. আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম। Assalamu alaikum. Assalamualaikum. Assalamu alaikum.